সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমরা সকলেই ভেবে নিয়েছিলাম যে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি বাংলাদেশ পেয়েছি এবং সাধারণ মানুষ আমরা অধিকার নিয়ে কথা বলতে পারবো, বাক স্বাধীনতা হরণ করা হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আসলে সে আশায় আমাদের ঘুরে বালি। তবে তত্ত্বাবধায়ক সরকার যতদিন ক্ষমতায় ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের তত্ত্বাবধানে যতদিন বাংলাদেশ পরিচালিত হচ্ছিল, ততদিন আমরা মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভিতরে দেখেছিলাম, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ছিল না। তবে আমরা ভেবেছিলাম যে গণতান্ত্রিক সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব কিছু একটি নিয়ন্ত্রণে চলে আসবে। আসলে তার ব্যতিক্রম হয়েছে। এটার পিছনে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা পূর্বের ফ্যাসিস্টের মতো আচরণ করছেন এবং পেশি শক্তির বলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এ কারণে বাংলাদেশ আবার অস্থিরতার দিকে চলে যাচ্ছে। তবে বেশি ভয়ানক আকার ধারণ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি বলছিলাম গাজীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু কথা, সে ব্যাপারে আপনাদের সামনে আমি এখন বিশ্লেষণ করছি। আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন যাবৎ, অর্থাৎ পহেলা বৈশাখ 14ই ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুরে একজন ইমাম সাহেবের মেয়েকে জোর করে অপহরণ করা হয়, তুলে নেওয়া হয়। পরবর্তীতে একদিন পরে তাকে আবার ফেরত দেওয়া হয়। তা মেয়ের বাবা ইমাম সাহেব উনি কিন্তু এই ব্যাপারটি নিয়ে চুপচাপ থাকতে চেয়েছিলেন, কিন্তু ওনার যারা ফ্রেন্ড সার্কেল আছেন, আশেপাশের লোকজন আছেন, তারা ব্যাপারটি মীমাংসা করার জন্য সালিশ ব্যবস্থার মাধ্যমে বসেন এবং ছেলের বাবা তখন তাদেরকে সালিশ ব্যবস্থা যারা করেছেন তাদের সামনে বলেছেন যে ছেলে এবং মেয়ে উভয়কে একে অপরকে ভালোবাসে, সেই হিসাবে তারা গিয়ে বিয়ে করেছে। আসলে তখন কিন্তু বিয়ের কোনো বৈধ এভিডেন্স কিন্তু দেখাতে পারেনি। তারপরেও তাদের পেশি শক্তির বলে সেটা ওখানে বলেছে এবং মেয়ের বাবাকে প্রলোভন দেখানো হয়েছে যে আপনার মেয়েকে আমার ছেলে 8 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেছেন। তো আপনি যদি চান, আপনি ইমাম মানুষ, আপনার বেতন সীমিত, আপনার অর্থ কম, উপার্জন কম, তাই সেক্ষেত্রে আমি 8 লক্ষ টাকা আপনাকে নগদ আমি প্রদান করব। তো মেয়ের বাবা একটা কথাই বলেছেন যে আমি গরিব হলেও আমার মান-ইজ্জত আছে, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার বখাটে যুবক যিনি নেশাগ্রস্ত হয়ে থাকে তার মতো ছেলের কাছে আমি কোনো কিছুই বিনিময়ে তুলে দিতে পারি না। তাই এটা বলার পরে মেয়ের বাবা মেয়েকে নিয়ে আটকে রাখে তার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে। কিছুক্ষণ পরে 40-50 জন লোক এসে সেই ছেলের বাবা সহকারে মেয়ের বাবার কাছ থেকে দরজা ভেঙে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে তুলে নিয়ে যায়। এখন এটা নিয়ে মেয়ের বাবা পুলিশের দ্বারস্থ হন। ত্রিপল লাইনে ফোন দেন, পুলিশ আসে, পুলিশের দ্বারস্থ হন। কিন্তু মেয়েকে কোথায় নিয়ে গেছে সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকালকে বিশেষ অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তা পুলিশ গ্রেপ্তার করার পরে সেখানে একটি আবার নাটকীয় মোড় নেয়। সেটা হচ্ছে মেয়েকে জোর করে বিয়ের কাবিননামায় সিগনেচার করে, যেটা কিন্তু পহেলা বৈশাখ 14ই ফেব্রুয়ারি বিয়ের কথা বলেছিল, তখন কিন্তু সেই কাবিননামা তারা দেখাতে পারেনি। পরবর্তীতে মেয়েকে কৌশলে জোর করে কিন্তু কাবিননামায় সিগনেচার করানো হয় এবং মেয়ে স্বেচ্ছায় বলে যে আমি এই ছেলেকে ভালোবাসি, আমরা বিয়ে করে ফেলেছি। দেখেন, সেখানেই কিন্তু শেষ না। পরের দিন অর্থাৎ গতকালকে যে আসে, কালকে কিন্তু আবার মেয়ের কিন্তু সেই যে তার যে মানে স্টেটমেন্টে পুলিশের কাছে বলে যে আমি ওনাদের অস্ত্রের মুখে আমার বাবাকে মেরে ফেলা হবে, আমার পরিবারকে নিঃশেষ করে দেওয়া হবে। এ কারণে আমি তার সামনে এটা বলতে বাধ্য হয়েছি যে আমি স্বেচ্ছায় বিয়ে করছি। আসলে আমাকে জোর করে সিগনেচার নেওয়া হয়েছে এবং আমি এটার ব্যাপারে নিজের কোনো ইচ্ছে ছিল না এবং ছেলের সাথে আমার কোনো রকমের সম্পর্ক ছিল না, তুলে নেওয়া হয়েছে। দেখেন, পেশি শক্তির বলে পুলিশের চাপ দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে বর্তমানে কিন্তু এরকমের অরাজকতা করছে। তা সেটাই আমরা বলছি যে আমি বলছি
যে এইরকম যদি চলতে থাকে তাহলে কোনো গার্জিয়ান, মেয়ের গার্জিয়ান হোক বা ছেলের গার্জিয়ান হোক বা সাধারণ মানুষ হোক, কেউ কিন্তু নিরাপদ না। আমরা ফ্যাসিস্ট আমলেও কিন্তু এতটা অত্যাচারিত হইনি বা এতটা জুলুম নির্যাতন দেখিনি, যেটা এখন বর্তমানে হচ্ছে। তবে আমি প্রশাসনের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা পুলিশ ব্যবহার করে কিন্তু টিকতে পারেনি। আওয়ামী লীগের কিন্তু বর্তমানে কোনো অস্তিত্ব নেই। সেই একই অবস্থা যদি চলতে থাকে, বিএনপির অস্তিত্ব থাকবে না। এবং পুলিশ বাহিনী, আপনারা বিগত দিনে দেখেছেন আপনাদের উপরে সাধারণ জনগণের যেই ক্ষোভ, সেটা আপনারা দেখতে পেয়েছেন। অবশ্যই এখান থেকে আপনারা সরে আসবেন। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।